হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমার সকালটা শুরু হলো পিলিশ দিয়ে। এখন চলে এসে একটু রান্নাঘরে মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে, যেহেতু ওর মর্নিং স্কুল থাকে আর সকালবেলা ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করে যায় আর লাঞ্চটা নিয়ে যায়। তো এখন বানাবো একটু সাদা আলু চচ্চড়ি আর পিস পরোটা। তো দেখো একটু আলুগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর সাদা আলু চচ্চড়িটা আমার মেয়ে এমনি খুব পছন্দ করে। আমি রান্না করতে করতে গ্যাস ওভেনটা কমসে কম 10 বার করে মুছবো। একটু তেল মশলা পড়লেই সঙ্গে সঙ্গে মোছা শুরু করি। এটা একটা আমার বাজে অভ্যাস। এখন একটু আটা মেখে নেব, যেহেতু ওদের স্কুলে ময়দা অ্যালাউ নেই। ময়দার কোনো জিনিস দিলে খেতে দেয় না, সেটা বাড়ি আবার ফেরত পাঠিয়ে দেয়। প্রতিদিন ওদের লাঞ্চ চেক হয়। তো এই জন্য আটা দিয়ে একটু পরোটা বানিয়ে দেব। তো এই জন্য আটাটা একটু মেখে নিচ্ছি। আর এখন একটু পিস পরোটা বানিয়ে নেব। ওইদিকে মেয়ে এসে বলছে মা একটু গরম জল করে দাও। তো ওইদিকে ওকে একটু গরম জল করে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এখনও একটু গরম জল খাচ্ছে। আর এইদিকে আমি খেয়ে চেক করে দেখছিলাম গরম কেমন। তো ঠিকই ছিল গরমটা। এখন বানাবো একটু পিস পরোটা। মেয়েকে রেডি করবো, মেয়ে স্কুলে যাবে। আমি ড্রেস পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু টাইমও হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে 10-12 দিনের বেশি হয়ে গেছে, প্রতিদিন বৃষ্টি হয়। এবার ওকে দিতে যেতে হবে আমার, আবার নিজেও একটু গোছাবো। আর এখন টাইটা লাগিয়ে দিচ্ছি। আর চুলগুলোর কি অবস্থা, চিরুনি করছি, সে চিরুনি যাচ্ছে না চুলের ভেতর দিয়ে। তেল লাগিয়ে মাথা আঁচড়ে ভালো করে এখন চুলটা বেঁধে দিচ্ছি ওর। আর স্কুলে দেরি হয়ে গেছে, এই জন্য দুপাশে চুল বাঁধলাম না, একটাই চুল বেঁধে দিলাম। যদিও আজকেও বলেছিল মাম্মি দুপাশে চুল বেঁধে দেবে, তো আর সেটা হলো না। এখন চলে এসছি আমার মেয়ের ব্যাগে লাঞ্চ ভরতে। আর আমার মেয়ে দেখো, একটা মানুষ নেয় না কম্পাস, ও দুটো কম্পাস ব্যাগের মধ্যে ভরেছে। একটাই কালার পেন্সিল, একটা এমনি পেন্সিল। তা আমি আবার বের করে একটা রেখে দিলাম। স্কুলে নিয়ে গিয়ে প্রত্যেক দিন কালার পেন্সিলগুলো নিয়ে যায়, একটা একটা করে হারিয়ে রেখে আসে। কী জানিও কী করে স্কুলে গিয়ে। আর এখন আমি দেখো একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু সাদা আলুর চচ্চড়ি আর মুড়ি। যেহেতু আমি আর পরোটা খাইনি, পরোটা লুচি এতে আমার মাথা যন্ত্রণা হয়, আমি খেতে পারি না এগুলো। তার আগে তো আমি মেয়েকে স্কুলে দিয়েই এসছি। দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি একটু সিঁড়িগুলো পরিষ্কার করতে। এতদিন তো মুছে দিচ্ছিলাম, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। এত কাদা, জল, পায়ের ছাপ, একদম দেখতে ভালো লাগছিল না। এই জন্য জল দিয়ে আবার ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর এই নিচের গ্যালারিটার সঙ্গে সঙ্গে একটু বাইরের রাস্তাটাও ধুয়ে দেবো, যেহেতু বাইরের রাস্তা দিয়ে সবসময় গরু যাতায়াত করে আর এত নোংরা করে রাখে, সেটা আর বলার মতো না। হয়তো ওপরের সিঁড়িগুলো ছাদ থেকে, ছাদে বারবার যাওয়া আসা করি আমরা। এবার ওই ছাদ থেকে যখনই আসি, নিচে পায়ের ছাপগুলো দেখা যায়, তো এত বাজে লাগে দেখতে। আমার আবার ভালো লাগে না। আমি যখনই ঘর মুছি তখনই ঘর মশার সঙ্গে সঙ্গে নিচে ওপরে সিঁড়ি মুছে দেবো। আর যতবার ঝাড়ু লাগাবো ততবার তো ঝাড়ু দেবো। আর এখন একটু ঘরটা ঝাড়ু লাগিয়ে দেবো। আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন হয়েছে, সকালবেলা কিছু ব্রেকফাস্টের আর কিছু রাতের বাসনও ছিল। এখন সেগুলো একটু মেজে নেব। আর এখন জামা কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি। এসে একটু স্কিন কেয়ার করছি, একটু টোনার, একটু সিরাম আর একটু ডে ক্রিম লাগিয়ে নিয়েছি, আর কিছুই না। এখন একটু চুলে সিরাম দিয়ে দিলাম।
স্নান করার সময় কিছু জামা কাপড় ধুয়েছিলাম, এখন সেইগুলো একটু মেলে দিতে গেছি ছাদে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, যেহেতু ছাদে জল দেখে বোঝাই যাচ্ছে ছাদের অবস্থাটা কী। আর এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় আর ধুতে পারিনি, তাই এখন এক বালতি জামা কাপড় হয়েছে, আজকে না ধুলেই নয়, তাই ধুয়ে দিলাম। আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, কারুর ছাদে জামা কাপড় নেই, শুধুমাত্র আমার ছাদেই জামা। এখন চলে এসেছি কিচেনে। আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে দেখো কি কি বানাবো আমি। এখন একটু আলু ছুলে নিচ্ছি, আলু আর ফুলকপি আর কাতলা মাছ দিয়ে সবজি করব একটা। আর হচ্ছে এখানে তেমন একটা মাছ পাওয়া যায় না, এই যেটাই পাওয়া যায় একটু বড় মাছ পাওয়া যায়, তো বড় মাছের মধ্যে আমরা একটু কাতলাটাই বেশি খাই, যেহেতু কাতলাটা আমার মেয়েও খায় আমিও খাই, অন্য কোনো বড় মাছ ভালো লাগে না। তো এক সাইডে মাছ ভেজে নিচ্ছি, এক সাইডে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর এখন কিছু সবজি কেটে নিচ্ছি, যে সবজিগুলো ফ্রিজে পড়ে পড়ে শুকাচ্ছে, একটু কাঁকরোল, বেগুন, উচ্ছে, পটল, তো সেইগুলো একটু এখন কেটে নিচ্ছি। আর ওইদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, এই যে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, একটু কালো জিরো ফোড়ন দিয়ে এবার সবজিটা ভেজে নেব। আর এদিকে মসুরির ডালের বড়া করব, তো দেখো এক এক করে মসুরির ডালের বড়াটাও ভেজে নিচ্ছি। আজকের লাঞ্চ মেনুতে দেখো কি আছে, এখানে আছে উচ্ছে, আলু, কাঁকরোল আর বেগুন দিয়ে একটা ভাজা, মসুর ডালের বড়া, আর এখানে আছে কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে সবজি আর ভাত। তো ব্যাস এটাই হচ্ছে আজকের লাঞ্চ। আর এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি।